আসসালামু আলাইকুম, আমি শাহনাজ পারভিন। আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি আমের খোসা সহ টক মিষ্টি আচার তৈরি করব। তো প্রথমে আমি যে কাজটা করেছি, আমগুলো ভালো করে ধুয়ে কেটে এতে লবণ হলুদ মাখায় একটা রোদে দিয়ে নিয়েছি। দেখেন রোদে দিয়ে শুকানো হয়েছে। এবার আমি আচার তৈরি করব। চলুন তাহলে শুরু করা যাক। এখন আমি চুলায় একটা পাত্র দিয়ে একটু গরম করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। পাত্রটা গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো প্রায় হাফ কেজি পরিমাণ নিয়ে নিলাম সরিষার তেল। এবার সরিষার ভিতরে আমি একে একে সমস্ত মশলা দিয়ে দিব। প্রথমে আমি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জায়ফলের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচ। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা। এখানে আছে এলাচ, দারুচিনি, লং এবং গোলমরিচ, কালো গোলমরিচ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। লবণটা স্বাদ মতো দিতে হবে। এখন আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম, পরে লাগলে আর একটু অ্যাড করে দিব। এখন এই মশলাটাকে ভালো করে তেলের ভিতরে ভেজে নিতে হবে, কারণ মশলার সাথে যে পানি আছে ওই পানিটা শুকায়ে নিতে হবে। মশলাটা রেডি হয়ে গেছে, ভাজা প্রায় শেষ। এবার এর ভিতরে আমি দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ চেরা, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি সেই আগের থেকে শুকায় রাখা আমগুলি এর ভিতরে একসাথে দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা বাড়ায়ে তারপরে আচারটা তৈরি করতে হবে। তো চুলার আঁচ এখানে মিডিয়াম ভলিউমে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, রেখে ভালো করে নাড়াচাড়া করে এর ভিতরে তেলের ভিতরেই আমটা সিদ্ধ হয়ে যাবে নাড়তে নাড়তে। তো আমি এটা
খোসা সহ আমের টক ঝাল আচার তৈরি করছি, সেই কারণে এর ভিতরে আমি চিনি দেব। তো চিনিটা আমি একটু পরে দেব, আমটা সিদ্ধ হয়ে আচারটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি আমের জন্য একটা মশলা তৈরি করেছিলাম, সেটাও আমি আপনাদেরকে দেখাইছিলাম। আমি আমের ঝুরি আচার তৈরি করার সময় আমি আমের মশলাটা তৈরি করে রেখেছিলাম। তো সেই মশলাটা এখন আমি এর ভিতরে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো আমার সব কিছু দেওয়া শেষ। এখন আমি যেহেতু আচারটা আমি মিষ্টি করে তৈরি করব, টক ঝাল মিষ্টি, সেই কারণে আমি এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে দিলাম। আচার তৈরি প্রায় শেষ। দেখেন কত সুন্দর হয়েছে আচারের কালারটা। দর্শক, এরপরে আচারটা আমি বয়ামে উঠাবো এবং আপনাদেরকে দেখাবো আচারটা কত সুন্দর হয়েছে। দেখেন আচারটা তৈরি করা প্রায় শেষ।